হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের কিছু অদ্ভুত মন্দির নিয়ে, যাদের মধ্যে কিছু মন্দিরের পূজিত ভগবান অদ্ভুত, আবার কিছু মন্দিরের পূজার ধরন অদ্ভুত। এদের মধ্যে সবথেকে অদ্ভুত হলো শেষের মন্দিরটি। তো চলো দেরি না করে শুরু করে দিই। নাম্বার 1, রাজস্থানের বুলেট বাবা মন্দির। এখানে দেবতা আর কেউ নন, একটা রয়্যাল এনফিল্ড বুলেট মোটরসাইকেল। ওমবানা নামে এক ভদ্রলোক এই বাইক চালাতে গিয়ে দুর্ঘটনায় মারা যান। পুলিশ বাইকটা থানায় নিয়ে যায়, কিন্তু বাইকটা নাকি নিজে থেকেই বারবার ঘটনাস্থলে ফিরে আসতো। শেষমেশ মানুষ বিশ্বাস করে যে বাইকটাই নাকি দেবতার রূপ, আর আজ পর্যন্ত ভক্তরা ধূপ, মালা ও মদ পর্যন্ত দিয়ে পুজো করে বাইকটা। নাম্বার 2, কর্ণাটকের বুলি দেবতা মন্দির। এখানে পুজো দেওয়া মানেই দেবতাকে গালাগালি দেওয়া। হ্যাঁ, শুনতে একটু অদ্ভুত লাগছে, কিন্তু এখানকার মানুষ বিশ্বাস করে দেবতাকে যত অপমান করবে তিনি তত দ্রুত ইচ্ছা পূরণ করবেন। লোকেরা তাই এখানে এসে জোরে জোরে খারাপ ভাষা ব্যবহার করে গালাগালি দেয় আর মনে করে দেবতা খুশি হচ্ছে। নাম্বার 3, করণী মাতার ইঁদুর মন্দির। এটিও রাজস্থানেই অবস্থিত। এখানে ভক্তদের সাথে মন্দিরে থাকে হাজার হাজার ইঁদুর, যাদেরকে কাবা বলে সম্মান করে স্থানীয়রা। বিশ্বাস আছে এই ইঁদুরগুলো আসলে করণী মাতার সন্তানদের পুনর্জন্ম। ভক্তরা ইঁদুরে খাবারকে প্রসাদ হিসেবে গ্রহণ করে, আর যদি সাদা ইঁদুর কোনো মতে দেখা যায় তাহলে সেটাকে বিশেষ শুভ হিসেবে ধরা হয়। নাম্বার 4, ছত্তিশগড়ের ডগ মন্দির। এখানে কুকুরকে পূজা করা হয় দেবতা ভেবে। গ্রামের মানুষের বিশ্বাস কুকুরই তাদের গ্রামকে বিভিন্ন বিপদ, ভূত প্রেত ও ডাকাত থেকে রক্ষা করে। পুজোর দিন কুকুরকে নতুন জামা কাপড় পরানো হয় এবং ফুল, ফল আর প্রসাদ দিয়ে পুজো করা হয়। নাম্বার 5, কলকাতার বচ্চন ধাম। বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে দেবতার আসনে বসানো হয়েছে এই মন্দিরে। এই মন্দির তার ছবি, পোস্টার, সিনেমার ডায়লগ দিয়ে সাজানো। ভক্তরা বিশেষ করে তার জন্মদিনে বড় করে অনুষ্ঠান পালন করে। অনেকেই বলেন অমিতাভ মানে শুধু এক অভিনেতা নন, তিনি আমাদের জীবনের অনুপ্রেরণা। নাম্বার 6, অন্ধ্রপ্রদেশের ডোনাল্ড ট্রাম্প মন্দির। একেবারে বিদেশি টাচ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে এই মন্দির। স্থানীয়রা মনে করত ডোনাল্ড ট্রাম্প ভারতের বন্ধু এবং ভারতের জন্য শুভ, তাই স্থানীয়রা ঘটা করে তার পুজো আরম্ভ করে এখানে। আবার শোনা যায় করোনার সময় নাকি এরা ট্রাম্পের দীর্ঘায়ু কামনা করেছেন, যার ফল ভারতবাসী আজ হাড়ে নাড়ে টের পাচ্ছে। নাম্বার 7, রাজস্থানের সচিন তেন্ডুলকর মন্দির। ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকরকেও ভারতের এক কোণে পূজা করা হয়। কোটার এক শিক্ষক তার নামে মন্দির বানান। ভক্তরা তাকে ব্যাট, বল প্রসাদ হিসেবে দেন। সত্যি, ক্রিকেট ভারতের কাছে শুধু একটা খেলা নয়, এক অন্যরকম অনুভূতি। নাম্বার 8, তামিলনাড়ুর রজনীকান্ত মন্দির। দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্তকে দেবতা হিসেবে মানা হয়। তার সিনেমা মুক্তির আগে ভক্তরা তাঁর দুধ ঢেলে পোস্টার ধোয়, আতশবাজি ফাটায় আর মন্দিরে বিশেষ পূজা অর্চনা করা হয়। তাদের বিশ্বাস থালেভা মানেই দেবতা। নাম্বার 9, তামিলনাড়ুর এলিয়ান গড টেম্পল। এই মন্দিরটি বানিয়েছেন লোগনাথন নামক এক ব্যক্তি, যিনি নিজেকে সিদ্ধার ভাকিয়া বলে পরিচয় দেন। মন্দিরটি রয়েছে কাইলায় শিব মন্দিরের ভূগর্ভে। এখানে একটি এলিয়েন আকৃতির মূর্তি স্থাপন করা হয়েছে, যাকে প্রতিদিন পূজা করা হয়। লোগনাথনের দাবি তিনি নাকি এলিয়েনদের সঙ্গে মানসিকভাবে যোগাযোগ করেছেন এবং তাদের অনুমতি নিয়ে এই মন্দিরটি বানিয়েছেন। তার বিশ্বাস এলিয়েনরাই আসলে শিবের সৃষ্টি করা প্রথম প্রাণী এবং পৃথিবীকে বিপদের থেকে রক্ষা করার ক্ষমতা শুধু তাদের আছে। মন্দিরে আরও আছে পঞ্চমী বরাহী দেবীর মূর্তি, একটি শিবলিঙ্গ এবং অগস্ত্যমুনির পাশাপাশি এলিয়েনদের মূর্তি। নাম্বার 10, হায়দ্রাবাদের ভিসা বাবা মন্দির। এখানে ভক্তরা আসেন একটাই কারণে, বিদেশে যাওয়ার ভিসা পাওয়ার জন্য। দেবতা হলেন চিলকুর বালাজি, যাকে ভিসা বালাজি বলা হয়। তার কাছে নাকি প্রার্থনা করলে আমেরিকা যাওয়ার ভিসা খুব সহজেই পাওয়া যায়। আপনাদের মধ্যে যদি কারোর আমেরিকা যাওয়ার ইচ্ছা থাকে এবং ভিসাতে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি এই বাবার সঙ্গে দেখা করতে পারেন। তো বন্ধুরা, এগুলোই ছিল ভারতের কিছু অদ্ভুত মন্দির। আপনার সবথেকে অদ্ভুত লেগেছে কোন মন্দিরটি? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব